বাধ্য হয়ে থাকতে হয়েছে, কারণ ঘর নাই তো আর। স্ত্রী নিয়ে একই বিছানা, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? আপনি বলেন, এটা মেনে নেওয়া যায়? না, এটা মেনে নেওয়া যায় না। এটা কি কেউ মেনে নিতে পারবে? না। আমার নাম সামিয়া আক্তার, বাসা বরিশাল পিরিজপুর। বিয়েও হয়েছে এখানেই। আসছি আমি 7 মাস হয়েছে, ডিভোর্স হয়েছে তার আগে। কিভাবে আপনাদের সাথে রিলেশন হলো? হ্যাঁ, আমাদের ফোনের মাধ্যমে রিলেশন হয়েছে। রিলেশন কতদিন ছিল? 2 বছরের। 2 বছর। হ্যাঁ। আপনার স্বামী এই বিষয়টি টের পায় নাই? না। মানে আপনার স্বামীর সাথে সংসার চলমান অবস্থায় কি রিলেশনে আপনি জড়িত হয়েছিলেন? মানে আপনার স্বামীর সাথে সংসার চলমান অবস্থায় কি রিলেশনশিপে জড়াইছিলেন কিনা? হ্যাঁ। তাই? আচ্ছা, তো পরবর্তীতে আপনি ওটা কিভাবে ডিভোর্স দিয়ে চলে আসলেন? ডিভোর্স দিছি আমি আইসাই। এখানে এসে ডিভোর্স দিবেন? ক্লিয়ার করেন। এখানে এসে ডিভোর্স দিবেন না ডিভোর্স দিয়ে চলে আসছেন? আইসা ডিভোর্স দিছি। এখানে এসে ডিভোর্স দিবেন। আপনি জানতেন না যে লেবুর সন্তান আছে এবং স্ত্রী আছে? হ্যাঁ, জানতাম। আপনি জানতেন, জেনেও আসতেন। আচ্ছা, তো এবার যাই, আপনি যে ঘরটায় ছিলেন, হ্যাঁ, একই বিছানায় হ্যাঁ, দুটি স্ত্রী নিয়ে লেবুর রুচির তারিফ করি, সেটি বাদ। তো এবার আপনার কাছে যাই, আপনি কিভাবে এটি থাকতে পারলেন সেটা একটু বলেন তো। বাধ্য হয়ে থাকতে হয়েছে, কারণ ঘর নাই তো আর। ঘর নাই? না। এক বিছানায় দুটি স্ত্রী নিয়ে বাধ্য হয়ে থাকতে হয়েছে, এবং এখানে অভিযোগ আসছে ওর সাথে আমার সম্পর্ক তো আসছে পর ভালোই ছিল, ওই আমার নিয়ে আসছে, কথাবার্তা ভালোই ছিল ওর সাথে আমার সম্পর্ক। আচ্ছা, এইভাবে এখন যে ও পাগল যে হয়েছে, আপনার এখানে অভিযোগ আসছে যে আপনারা তাকে, অর্থাৎ ওর যে বড় বউ, সেই বড় বউকে বেঁধে রেখে তারপরে আপনারা নাকি এক বিছানায় স্ত্রী সহবাস করে। এখানে আরো কিছু অভিযোগ আসছে, আপনারা নাকি ওরে বেঁধে রেখেছিলেন। না, একদমই না। এটা মিথ্যা কথা? এটা মিথ্যা কথা। কিন্তু এক বিছানায় যে ছিলেন, হ্যাঁ, এটা সত্য। ঘুমাইছি, ঠিক আছে, 3 জন কথা বলছি, রাত গেছে অনেক, রাত অব্দি 3 জন কথা বলছি, ঘুমাইছি, ওর মাথায় আমি হাত বুলাই দিছি, ও আমার মাথায় হাত বুলাই দিয়েছে, কিন্তু বাদ বাকি সবকিছুই মিথ্যা। পাগল হয়েছে তো সবাই বলতেছে এক বিছানায় থাকার কারণে। আপনারা একই বিছানায় ছিলেন, রাত্রি যাপন করছেন এবং তাকে বেঁধে রেখে স্ত্রী সহবাস করছেন, এরকম অভিযোগ আসছে। কিন্তু এখন একই ঘরে কিভাবে দুটি স্ত্রী নিয়ে আপনি থাকলেন, এটা একটু বলেন তো। একই ঘরে কিভাবে থাকছেন দুইটা নিয়ে? জি। আমার রুমে একটা। জি, একটু জোরে। আমার রুমে একটা, তো আমার বাবার রুম আছে, আমার বাবার রুমে তারা পুরো রাত দিতে পারবো না। জি 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 জি। মানে একটা দিলে আরেকটা কষ্ট পাবো। আচ্ছা, কেননা দুটোই একটা দিলে আরেকটা কষ্ট পাবো। আপনি সুন্দর একটা মানে অ্যানসার দিবেন। তাই কি আপনি দুই স্ত্রী নিয়ে একই বিছানায়, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? আপনি বলেন, এটা মেনে নেওয়া যায়? না, এটা মেনে নেওয়া যায় না। এটা কি কেউ মেনে নিতে পারবে? না।